গোটা ভারতবর্ষের বুকে 60 লাখের বেশি সরকারি পদ আজকে ফাঁকা পড়ে আছে, যে পদগুলোকে প্রতিদিন আপনারা বিলোপ করে দিতে চাইছেন। देश का पैसा से कोई कमीशन बैठता है, उस कमीशन जब रिपोर्ट देता है, उस कमीशन का यही मोटिव रहता है, उसका यही लक्ष्य, यही उद्देश्य रहता है कि जार জন্য আমি রিপোর্ট বানাচ্ছি সেটা যাতে বেঁচে যায়। আপনি রেলের জন্য 100 ডেজ অ্যাকশন প্ল্যান, আপনি রেলের জন্য বিবেক দেবরায়ের যে কোম্পানিগুলোকে, যে কমিশনগুলোকে আপনি বসাচ্ছেন, তারা আপনাকে নিদান দিচ্ছে যেগুলোকে বেঁচে দাও। 400-র বেশি রেল স্টেশন বেঁচে দাও। বুড়ো মানুষরা যে ভারতবর্ষের ট্যাক্স পেয়ারদের টাকাতে আজকে রেলে যে ছাড়টা পেত, সেখানে 5000 কোটি টাকার বেশি আজকে মোদি গভর্নমেন্ট নিজেদের পকেটে ভরেছে। কোন দেশের কথা বলতে চাইছেন? যে দেশে 2011 পরে আর কোনো সেন্সাস হলো না। কোন দেশের কোন আজাদির কথা বলতে চাইছেন? যেখানে বছরে 2 কোটি বেকার ছেলে মেয়ের কাজে আপনারা প্রতিশ্রুতি দিয়ে, আর আজকে বলছেন যে 2024-এ যদি সরকারটা চলে আসে তাহলে 80 কোটি মানুষকে 5 কেজি রেশনের চালের জন্য থলি নিয়ে রেশন দোকানের বাইরে দাঁড়াতে হবে। ঝুট, মিথ্যে। কোথায় বলবো এ কথা? কার কাছে বলবো? রায়না, খণ্ডঘোষ, মঙ্গলকোট, কেতুগ্রাম, আউসগ্রাম। কমরেড সুকৃতি ঘোষাল বলছেন যে পাড়াতে গ্রামে যাচ্ছেন তো বলছেন আমার একটা বাড়ি নেই। তাকে গিয়ে বলবো যে বিজেপি দুদিনে 15টা বিল পাস করে নিয়েছে বিরোধী শূন্য করে? তাকে গিয়ে বলবো যে বলছে আমার বেটা 100 দিনের কাজ পায়নি বলে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে পড়ে আছে? তাকে বলবো যে বিজেপি 6 মিনিটে 18টা বিল পাস করে নিয়েছে? কার কাছে গিয়ে বলবো যে বলছে আমি 1 মাসও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাইনি? তাকে গিয়ে বলবো যে 146 জন এমপিকে সাসপেন্ড করে দিয়ে সিআরপিসি আর আইপিসির বইগুলোকে চেঞ্জ করে দিচ্ছে? কার কাছে গিয়ে বলবো যে সকালবেলা কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা 1 মুঠো চালের জন্য, 1 মুঠো ভাতের জন্য উদয়াস্ত পরিশ্রম করছে? তার কাছে গিয়ে বলবো ইলেকট্রাল বন্ড? বলবে রাখো বাপ তুমি। ভোট দিতে দিতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না। কেন? কারা চালাবে দেশ? কারা করবে? ওষুধের কোম্পানি ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে মোদিকে, লটারির কোম্পানি ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে দিদিকে।